এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আপনারা জানেন আমি গত মিনিমাম 9 থেকে 10 দিনের মধ্যে একটাও ভিডিও আপলোড করিনি আমাদের সেই জাহাঙ্গীর দা টেকনিক্যাল চ্যানেলে, এবং আপনারা হয়তো ওয়েট করছেন যে দাদা এখনো পর্যন্ত ভিডিও কেন দিচ্ছে না। তো আসলে আমার একটু বাড়িতে সমস্যা হয়েছিল, বাবা মারা গেছিলো, যার কারণে ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি। প্লাস আপনাদের বলে দিই যে কালকে আমাদের মিটিং হলো মুভি সাফার থেকে, আমাদের জয়নাল হেড এবং এরিয়া ম্যানেজার, ডিস্ট্রিবিউটার, সুপার ডিস্ট্রিবিউটার সমস্ত ওখানে উপস্থিত ছিল, এবং মিটিংটা আমাদের অনেক কিছু আলোচনা করা হলো, এবং অনেকই নতুন নতুন নিয়ম আপনাদের সামনে আমরা ওখানে আলোচনা করলাম, ঠিক আছে। এবং আপনারা হয়তো দেখেছিলেন যে আমি অনেকগুলো পোস্ট করেছিলাম, ভিডিও বা স্ট্যাটাসও লাগিয়েছিলাম। কথা হচ্ছে যে আমি আপনাদের ফোন রিসিভ করতে পারি না, অনেকজন এটা কমপ্লেন দিয়েছে আমাদের এরিয়া ম্যানেজারে, যে আমাকে ফোন করলে আমি ফোন তুলি না বা অন্য কিছু। দেখো, প্রত্যেকটা মিনিটে আমার একটা করে ফোন আছে, সেই যার কারণে আমি কিন্তু ফোনটা রিসিভ করতে পারি না, এবং কিছু কিছু টাইমে আমি ফোন রিসিভ করি, ঠিক আছে। এটা হলো কথা। দ্বিতীয় হচ্ছে আমি আমি কয়েকদিনের মধ্যেই আমি কিন্তু একটি কল তোলার জন্য কিন্তু একটা স্টাফ রাখবো, মহিলা স্টাফ, তাকে ফোন করলে পরেই কিন্তু সমস্ত কাজ হয়ে যাবে, এবং সেটার নাম্বার কিন্তু আমার সেই পার্সোনাল নাম্বারটাই থাকবে, ঠিক আছে। তো এই নাম্বারে ফোন করলে পরেই আপনার ফোন কিন্তু অবশ্যই আমরা রিসিভ করব, ঠিক আছে। এই কয়েকদিনের মধ্যে আপনাদের ভিডিওর মধ্যে আপনারা জানিয়ে দেবো যে কবে আমি সেই আমাদের কল সেন্টারে অ্যাসিস্ট্যান্ট রেখেছি, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে যে মুভি সাফারের আইডি আপনারা কিভাবে নেবেন, তার জন্য আপনারা অনেক ভিডিও দেখেছেন, এবং যারা আইডি নিতে চাইছেন তারা অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, মোবাইল নাম্বার ডিসক্রিপশনে নিচে দেওয়া রয়েছে। আর এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আপনি যে সিস্টেমগুলো পাবেন সেগুলো কিন্তু অনেকই খুব সুন্দর। প্রথমত আপনাদের বলে দিই, এখানে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোটাক মাহিন্দ্রা ব্যাংক কিন্তু এখন খুবই সুন্দরভাবে চলছে। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হচ্ছে, কাস্টমার এটিএম পাচ্ছে, চেকবুক পাচ্ছে, ঠিক আছে, সমস্ত কিছু পাচ্ছে কাস্টমার, এবং সেটার চার্জ হচ্ছে জিরো। সে মেনটেনও করবে জিরো, এবং সে ওপেন করতে যখন যাবে সেটাও জিরো। শুধু আপনি যে টাকা আপনার সেই প্রসেসিং চার্জ নেবেন, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা ওপেন করে দেবেন, আপনার যত টাকা চার্জ 100, 200, 300 যত টাকা নেবেন সেটা পুরো আপনার থাকবে, যেমন কি ইন্ডাসইন্ড ব্যাংকে দিচ্ছে। তো তেমনই কিন্তু সেই কোটাক মহিন্দ্রা ব্যাংক কিন্তু আমাদের সেই সার্ভিসগুলো প্রোভাইড করছে। আরও অনেক সার্ভিস রয়েছে, আপনারা যখন নেবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কোটাক মহিন্দ্রা ব্যাংকের সিএসপিটা নিলে কী কী সুবিধা আপনারা পাচ্ছেন, ঠিক আছে। তো চলো, কালকে আমরা মিটিংয়ে কিছু খাওয়া দাওয়া করেছিলাম এবং কিছু আলোচনা করেছিলাম, সেগুলো আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। আমরা ফাইনালি সমস্ত দোকান ভিজিট করার পর আমরা চলে আসলাম একটা হোটেলে আসার পর এখানে রুমটাতে প্রথমে যখন আমরা এন্ট্রি মারি তখন দেখতে পাচ্ছি যে ওয়ালটা পুরো জলে ভিজে গেছে। আমরা ভাবলাম যে কী ব্যাপার, জল হয়তো ভিতর দিয়ে বাইরের দিক দিয়ে ভিতরে চলে আসছে। তারপরে দেখতে পেলাম যে এটা কিন্তু না, যখন আমরা এসিটা অন করি তখন দেখছি যে অটোমেটিকই সেই জলটা শুকিয়ে যায়, ঠিক আছে, যেমন আমাদের গাড়ির কাজগুলোতে হয়ে যায়। তো ফাইনালি এখানে আমরা সমস্ত রুমে একটু আলোচনা করছিলাম, করার পর আমরা এখান থেকে হোটেলের উপরে 3 তলায় রয়েছে সেই রেস্টুরেন্টে গিয়ে হালকা করে খাওয়া দাওয়া করব, তারপর এখান থেকে কিন্তু বের হয়ে যাবো, ঠিক আছে। তো সবাই এসেছিলো অনেক দূর থেকে, কেউ এসছে তোমার কলকাতা থেকে, কেউ এসছে মুর্শিদাবাদ থেকে, এবং আমি গেছিলাম চাঁচল থেকে, ঠিক আছে। আমি একাই গেছিলাম চাঁচল থেকে, কারণ চাঁচলের মধ্যে আমি রয়েছি। আর স্যারেরা অনেক কিছু এখানে আলোচনা করলো, কীভাবে আইডি অ্যাক্টিভ করতে হয়, কীভাবে কাকে আইডি দিব, কী কী লাগবে, আইডি রিক্রুটমেন্ট কী কী ডকুমেন্টসগুলো লাগে সেই মুভি সাফার আইডি নিতে। এবং যারা মুভি সাফার আইডি নিতে চাইছো তারা এই ভিডিও দেখে আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে ফোন করতে।